9 পেসার, 4 স্পিনার, 5 ওপেনার নিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য 27 সদস্যের দল সাজিয়েছে বাংলাদেশ। সবশেষ সিরিজে টাইগার স্কোয়াড থেকে বাদ পড়েনি কোনো ক্রিকেটার। নতুন করে যুক্ত হওয়া 11 জনের মধ্যে আছেন ইনজুরি কাটিয়ে ফেরা সাদমান ইসলাম। শুক্রবার বা শনিবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতেশাম সবুজের রিপোর্ট। টাইগার ক্রিকেটারদের এমন বিদেশ সফর দুধে ভাতে ব্যাপার, কিন্তু এবারকার লঙ্কা সফর অন্য যে কোনো বারের চেয়ে আলাদা। করোনার কঠিন পরিস্থিতিতে টাইগাররা ক্রিকেটে ফিরছে 6 মাসের অপেক্ষা শেষে। প্রত্যাবর্তনের এই সিরিজে ভক্তরা যেমন আগ্রহে আছে, তেমনি ক্রিকেটাররাও তীর্থের কাক হয়ে আছে। কারা যাচ্ছে লঙ্কা সফরে? 27 সদস্যের দলে 9 পেসারের বিশাল বহর। আবু জায়েদ রাহি আর ইবাদতের মতো নিয়মিত পেসারের সঙ্গে রাখা হয়েছে মুস্তাফিজ, রুবেল, আলামিন, তাসকিন, শফিউল, মোহাম্মদ সাইফুদ্দিন আর তরুণ হাসান মাহমুদকে। উল্টো পিঠে 4 স্পিনার নিয়ে স্কোয়াড সাজানো হচ্ছে, যেখানে 2 অভিজ্ঞ মেহেদী মিরাজ আর তাইজুল ইসলামের সাথে আছেন সানজামুল আর নাইম ইসলাম। তামিমের নেতৃত্বে ওপেনিং স্লটটা সাজানো হয়েছে 5 জনকে নিয়ে। ইনজুরি কাটিয়ে সঙ্গী সাদমান ইসলাম ফিরছেন। বাকি 3 জন সাইফ হাসান, ইমরুল কায়েস আর সৌম্য সরকার। মিডল অর্ডারের 9 জনের 5 জনই অটোমেটিক চয়েস: মুমিনুল, মুশফিক, মাহমুদুল্লাহ, মিঠুন আর লিটন দাস। ডাক পেতে যাওয়া বাকিরা হলেন শান্ত, মুসাদ্দেক, ইয়াসির আলী আর নুরুল হাসান সোহান। লঙ্কা সফরে যাত্রার আগে 27 সদস্যের দলটা কমে 21-22 হতে পারে। সেক্ষেত্রে চূড়ান্ত দল থেকে বাদ যেতে পারেন এই 5 ক্রিকেটার। 3 পেসার রুবেল, শফিউল, হাসান মাহমুদ, সাথে বাদ যেতে পারেন ইয়াসির আলী আর উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান। এই দলটাই পাকা হয়ে গেছে, আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষা। শুক্র অথবা শনিবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারে বিসিবি। এহতেশাম সবুজ, 71। লঙ্কা সফর দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। অপেক্ষার দিন গুনছে ভক্ত সমর্থকরা। প্রস্তুতি পর্বে মগ্ন ক্রিকেটাররা যে যার মতো করে তৈরি হচ্ছে রাবণের দেশে গিয়ে বাঘের গর্জনে ক্রিকেট বিশ্বের দৃষ্টি কাড়তে। দলের তরুণ তুর্কিদের প্রস্তুতিতে চোখ রেখে তাদের ভাবনা জানার চেষ্টা করেছে খেলাযোগ। চট্টগ্রামে অফ স্পিনার নাইম হাসানের প্রস্তুতির খবর নায়ান বিন জসিমের রিপোর্টে। নেটে প্রতিদিনই টানা 25 থেকে 30 ওভার বোলিং করা, কখনো একা একা, কখনো ব্যাটসম্যান ইয়াসির রাব্বিকে বিট করার চেষ্টা। লঙ্কা সফরকে ঘিরে চট্টগ্রামে এভাবেই চলছে অফ স্পিনার নাইম হাসানের ব্যক্তিগত প্রস্তুতি পর্বটা। শ্রীলঙ্কার ফ্ল্যাট উইকেটে টাইগার স্পিনারদের জন্য কঠিন পরীক্ষায় অপেক্ষা করছে। বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা, তাই শাইন পাওয়া যাবে না। নাইম হাসান সেটা মেনে বুঝে সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন। স্পিন গুরু ভ্যাটরির পরামর্শে ওভার স্পিন রপ্ত করতে প্রতিদিনই লম্বা সময় বল করে যাচ্ছেন। সঙ্গে সাইড স্পিন কিংবা ক্রস সিমে বল করার কৌশলটাও আয়ত্ত করছেন। যখন স্টার্ট করছি তখন শুরুতে সবকিছু একটু এলোমেলো হইতেছিল। তারপর একটার পর একটা ড্রিল করলাম, বলিংয়ের ড্রিল করার পর আস্তে আস্তে স্পোর্ট বলিং করলাম। তারপর এখন ব্যাটসম্যানকে বলিং করলাম। চেষ্টা করতেছি নিজের বেস্টটা দেওয়ার জন্য, যত তাড়াতাড়ি কামব্যাক করা যায়। যখন ভেটুরি আসছিল তখন আমাকে মিরাজ ভাইকে, তাইজুল ভাইকে একসাথে কাজ করাইছিল। তখন উনি কিছু ভেরিয়েশন শিখেছিল, তখন ওগুলা করতেছিলাম। এখন মাঝখানে গ্যাপ গেল, এখনও ওগুলা ট্রাই করতেছি। অভিষেকের পর থেকে বিদেশের মাটিতে এখনো বল করার সুযোগ হয়নি নাইম হাসানের। কলকাতা টেস্টের সুযোগ পেলেও ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে। তবে ক্যারিয়ারে বাকি 4 টেস্টে ছিলেন উজ্জ্বল। 19টা উইকেট শিকার করেছেন, এভারেজ মাত্র 20। দেশের পারফরমেন্স এবার বিদেশে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। এখন আপনার যদি সিলেক্টররা সিলেক্ট করে যদি যায়, তখন আমার চেষ্টা থাকবে আমার নিজের 100%টা দেওয়ার। আর এখানের থেকে যতটুকু পারি নিজেকে প্রিপারেশনটা নিয়ে, ভালো প্রিপারেশন নিয়ে যাওয়ার ট্রাই করব। চট্টগ্রামে ব্যক্তিগত অনুশীলনে নিজের প্রস্তুতি নিয়ে বেশ খুশি নাইম হাসান। এবারে ঢাকায় এসে তাইজুল মিরাজদের সঙ্গে নিজের উন্নতির পার্থক্য যাচাই করার পালা। একাদশে জায়গা পেতে তাদের সঙ্গেই যে হবে মূল লড়াইটা। নাহিয়ান বিন জসিম, 71। বাংলাদেশের টেস্ট দলে ব্যাটসম্যান লিটন দাসের ভূমিকাটা কেমন? একটু গভীরভাবে ভাবলেই সামনে চলে আসবে। মানতে হবে বেশ কঠিন দায়িত্বই পড়ে লিটনের কাঁধে। সেই দায়িত্বে লিটন কতটা কার্যকর, কিংবা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী লিটনের ব্যাটিংয়ের প্রভাব কতটুকু, ব্যাটিং পজিশন অনুযায়ী ঘেঁটে দেখেছেন দেব চৌধুরী।
বৃহস্পতিবার মিরপুরের সেন্টার উইকেটে প্রায় 40 মিনিট ব্যাট করেছেন লিটন দাস। সবচেয়ে ভালো ব্যাপার ছিল 95 ভাগ বলই ব্যাটের মাঝখানে। আদর করে যে জায়গাটাকে ব্যাটসম্যানরা ডাকেন ব্যাটের সুইট পার্ট, লিটনের ব্যাটিংও যথেষ্টই মিষ্টি। যদিও পজিশনের কারণেই সেটা তেতো হতেও সময় লাগে না। ব্যাখ্যা করা যাক। বেশিরভাগ দলই টেস্টে 6 বা 7 নম্বরে যাকে খেলায় তিনি নতুন বলে অভ্যস্ত, শট খেলতে জানেন, দ্রুত রানও তুলতে পারেন। অ্যাডাম গিলক্রিস্ট কিংবা বর্তমানের জশ বাটলার, হিসেবটা একই রকম। সাদা পোশাকে যে জায়গাতে লিটন দাস ব্যাট করেন সেখানে নায়ক কিংবা খলনায়ক দুটো বনে যাওয়ার সম্ভাবনাই সমানে সমান। লিটনের সেরা ইনিংসগুলো দেখা যাক। 94 করে দলের ড্র নিশ্চিত করেছিলেন, সেও দ্বিতীয় ইনিংসে। জিম্বাবুয়ে আর উইন্ডিজের সাথে জয় বাদ দিলে লিস্টের একেবারে শেষে যে 50, সেটা দিয়েও দলকে বাঁচিয়েছেন 7 নম্বরে নেমে। লিটন সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন 7 নম্বরে। বেশিরভাগ সময় টেইল এন্ডারদের নিয়েই ব্যাট করতে হয়, তাই জায়গাটা ঝুঁকিপূর্ণ। দলের রান কোথায় গিয়ে ঠেকবে কিংবা কোথায় আটকাবে, ব্যাটিং পজিশনের কারণেই এগুলো নির্ভর করে লিটনের ওপরে। সবশেষ 6 ইনিংসে একটা 50 করলেও বাকি 5টায় লিটন আউট হয়েছেন 20 থেকে 35-এর মধ্যে, যা বড় প্রভাব ফেলেছে দলীয় পারফরম্যান্সে। তথ্যগুলো লিটনের মাথায় আছে কিনা বলা কঠিন, তবে বড় কিছু করে দেখানোর সময় যে এসে গেছে সেটা হয়তো লিটন নিজেও জানেন। দেবচৌধুরী, 71। করোনা ভাইরাস হানা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনেও। সভাপতি, সিনিয়র সহসভাপতি আর সহসভাপতির পাশাপাশি সদস্য প্রার্থী অনেকেই যুদ্ধ করছেন করোনা ভাইরাসের সাথে। সে কারণেই সভাপতি প্রার্থী বাদল রায়ের অনুরোধ 3রা অক্টোবরের নির্বাচন স্থগিত করা হোক। তার মতে করোনা পরিস্থিতি আমলে না নিয়ে নির্বাচন আয়োজন করাটা হবে অমানবিক। উপলব্ধি রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে বাফুফে ভবনে আসতে পারেননি সভাপতি পদের প্রার্থী বাদল রায়। তার পক্ষে মঙ্গলবার নমিনেশন পেপার জমা দিতে এসে ফেডারেশন ভবনে ঢোকার সময় বাধার মুখে পড়েছিলেন শরীয়তপুর ডিএফের কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চল। শেষ পর্যন্ত এক প্রকার যুদ্ধ করেই বাদল রায়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে হয়েছিল বাফুফে নির্বাচনের এই কাউন্সিলরকে। একা বাদল রায় নয়, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সিনিয়র সহসভাপতি পদের প্রার্থী সাবেক তারকা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলামও নিজের নমিনেশন নিজে জমা দিতে পারেননি। একই অবস্থা সহসভাপতি পদের প্রার্থী মহিউদ্দিন আহমেদ মহিরও। তিনিও করোনা পজিটিভ, তার পক্ষে নমিনেশন কেনা ও জমা দিতে হয়েছে অন্য কারো। বাফুফে নির্বাচনের গুরুত্বপূর্ণ পদের প্রার্থীদের করোনা আক্রান্তের খবর ভাবিয়ে তুলেছে বাদল রায়কে। সে কারণে চলতি মাসের শুরুতেই নির্বাচন 2 মাস স্থগিত রাখার অনুরোধ করে ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনকে চিঠিও দিয়েছিলেন। তবে চিঠির উত্তর না পেয়ে হতাশ হয়েছেন বাদল। আমাদের আজকে ডেলিগেট যারা আছে, যারা নাকি কাউন্সিলর, তাদের মধ্যে 30 জন আমরা ডাইরেক্ট আক্রান্ত কোভিডে। কেউ বাসায় বসে আছি, কেউ হসপিটালে আছি। এমন অবস্থায় আমি বলছিলাম সভাপতি সাহেবকে যে আমরা ইলেকশনটা স্থগিত করে দেন, পিছান। ওনাকে অনুরোধ করছিলাম যে আপনি নির্বাচনটা স্থগিত করে দেন, আমরা কোভিড থেকে মুক্ত হই সবাই। উনি যদি আজকে এই অবস্থায় পড়তেন, কী করতেন? উনি বন্ধ করতেন ইলেকশনটা, স্থগিত করেন। এই অবস্থায় এটা অমানবিক কাজ করছেন উনি। ভোট যুদ্ধে নামতে হলে ভোটারদের দুয়ারে দুয়ারে যাবার বিকল্প নেই। তবে প্রার্থীদের অনেকে যদি করোনা আক্রান্ত হন, তবে ভোটের প্রচারণা করতে মাঠে নামাটা আদৌ সম্ভব কি? বাদল রায়ের দুশ্চিন্তা এখানেই। আমি মুক্ত হয়েছি, কিন্তু আমার তো সারা দেশে মানুষের আজকে দ্বিতীয় ওয়েব ব্যবহার করছি। আমি আশা করি আপনি আমার স্ত্রীটাকে সম্মান করেন, ডেলিগেট এই ওয়েবটাকে থেকে বাঁচাইতে দেন, আমাদের মৃত্যুকে ঠেলে দিন, আপনি নির্বাচন স্থগিত করেন। 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3,32,970 জন। করোনাকে রুখে দিতে সরকার সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিলেও বাফুফে নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিরা আদৌ কি মানছেন করোনা সতর্কতা? নির্বাচনের দিনক্ষণ 3 অক্টোবর পর্যন্ত যদি এমন জনসমাগম চলতে থাকে, তাহলে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে শঙ্কা হতেই পারে। উপলনন্দী, 71, ঢাকা। মেসির সাথে দ্বন্দ্বে ভাঁটা পড়েছে বার্সা সভাপতি বার্তোমেউয়ের জনপ্রিয়তায়। এরই মধ্যে বার্সেলোনা ফুটবল ক্লাবের 7,500 সদস্য বার্তোমেউর বিপক্ষে অনাস্থা জানিয়ে গণস্বাক্ষর দিয়েছে। আর এই গণস্বাক্ষরের মত বলছে আগামী নির্বাচনেই হতে পারে বার্তোমেউ যুগের অবসান। বিস্তারিত নাজমুল রানা রিপোর্টে।
ফুটবলের রাজপুত্তর আবার ফিরেছেন প্রাণের ন্যু ক্যাম্পের সবুজ গালিচায়। ন্যু ক্যাম্পে হয়তো আবার উপহার দেবেন মায়াবী কোনো সন্ধ্যা। পরিচিত বাকে জাদুকরের পায়ের ছাপ শান্তির পরশ বুলিয়ে দিয়েছে বার্সা ফেথফুলদের অন্তরে। অথচ গল্পটা বিষাদেরও হতে পারত। প্রাণভোমরা মেসি যে উড়ে অন্য কোথাও নির্ঘুত ছিলেন, যুক্তির মাঝে অবশ্য মুক্তি মেলেনি। বার্সা সভাপতি বার্তোমের তেষ্টা ওঠানোর চেষ্টায় শর্তের ছলছুতোই নিরুপায় মেসি থেকে গেছেন তার ফুটবলের আতুর ঘরে। জানালেন যে বন্ধন হৃদয়ে তাকে আদালতে তোলা যায় না। তবে মেসিকে বাধ্য করে আখেরে গোছাতে চাওয়া বার্তোমেও আসলে নিজের শেকড় কেটেছেন নিজেই। সম্প্রতি এক গণস্বাক্ষরের ফল অন্তত সেটাই বলছে। বার্সার এক পক্ষের নেয়া গণস্বাক্ষরে বার্তোমের বিপক্ষে অবস্থান নিয়েছে ৭,৫০০ সাধারণ সদস্য। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা গণস্বাক্ষরের মাধ্যমে নেয়া গণভোটে ১৬,৫০০ সদস্যের সই নেওয়া হবে। আর এই সই নিতে পারলেই পরিষ্কার হওয়া যাবে কতটা তলানিতে ঠেকেছে বার্সা সভাপতির জনপ্রিয়তা। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বার্তোমের বিরুদ্ধে লড়তে যাওয়া অনেক প্রার্থী এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছে। তবে কলকাঠি নেড়ে মাঝপথে এই গণস্বাক্ষর কার্যক্রম থামিয়ে দিতে পারেন কৌশলী বার্তোমেও। সেই শঙ্কাও উড়িয়ে দেওয়ার উপায় নেই। তাই শেষে কি ঘটে, কার চালে ধরাশায়ী হবে কে, সেই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। নাজমুল রানা, ৭১।